তো যাই হোক, বিষয়টা হলো, তবে আমাকে মানে যে কথাটি জিগাইছে, যে কথাটি জিগাইছে, আমি আর বেশি নিজের ইচ্ছাকৃতভাবে আমি আর কোনো কথা আমি বলবো না। এই যেহেতু এই কমিটি থেকে মোটামুটি নিষেধ আইসা গেছে, কারণ সবার অর্ডারেই তো রাউন্ড লাগবো, আমাদের মুরব্বীদেরটাও রাউন্ড লাগবো, আমাদের ইয়ং জেনারেশন কিছু আছে তাদেরটাও রাখতে হবে। আমাকে বলে যে আপনি হবিল সরকার, এটা কোন জায়গাটা? এই জায়গাটা দৈরিয়া দেখায় দিবেন, মানে হাত দিয়ে দৈরিয়া দেখায় দিতাম। আচ্ছা, ইউনিটের জবাব আছে, তুমি 3-4টা জবাব আছে, তুমি কোনটা নিবা? একটা জবাব না, মাঝামাঝি এটা কইতাম না জবাব আমি। আচ্ছা, দু তিনটা জবাবই আমি কই দিতেছি, হরে 3-4টাতে যেইটাই মানো। একটা জবাব হইল, এই আপনি ঢাকা গেলেন, ঢাকা হয়তো ট্যাক্সিতে গেলেন, নাইলে সিএনজিতে গেলেন, নাইলে বাসে গেলেন, আর না হয়তো প্রাইভেট কারে গেলেন। তখন যে কোনো একটা গাড়ি তো লাগবে। তখন দেখা গেছে এই আল্লাহ না করুক, এই ঢাকা যাওয়ার পথে যে কোনো কারণে দুই গাড়ি একসাথে টেস্ট লাইগা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আপনার এখান থেকে এই যে গোরদানটা যেটা এইটা চলে গেছে, বডিটা রইছে। কারণ এটা কি হবিল সরকার না এই যে সলিমউদ্দিন সরকার, এটা কি মানুষে চিনবো না দেখলে? বডি মানে মুখমণ্ডল না দেখলে কি মানুষে চিনবো যে এটা হবিল সরকার না কেডা? এই মুখমণ্ডলটা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে এটা হবিল সরকারের লাশ। আর যখন মুখমণ্ডল থাকবে না তখন এটা হবিল সরকার না শেফালি দাস এটা কেউ বুঝবে না। গেল এইটা। আরেকটা জবাব হইল, মানুষের দেহের মধ্যে যেমন এই যে ছোটবেলায় এই আমার আব্বাই দৌড়ানি দিছিল, আমারে দৌড়ানি দিলে পরে আমি দৌড়তে 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 দৌড়তে, ছোট মানুষ তো, আমার আম্মার কাছে গেছি। আম্মার কাছে যাই আমি থাকতারি না, মানে আমার বাপে কালি আমার মাত্র চায়। তখন কইতাছে মায়ে যেহেতু কিনুবাই পারে না, মানে ফিরাই তো, তখন কইতাছে যে ঠিক আছে, আপনি যেহেতু মারবেন, ছেলেটা তো আর আপনি রেখলা না, এটা তো আমারও আছে, আপনি মারবেন, ঠিক আছে, আমার অংশটা তুই হরে মারবেন। কি গো কয়ে যে আমার অংশটা তুই পরে মারেন, আমনেরটা মারবেন। অন বাবার তো কোনো যে মানে কোনো অংশ এই ইয়ে করা নাই, দেখা যায় না যে এই অংশটার মধ্যে মারবো। তবে একটা অংশ আছে, যেমন বাবার হইল, মায়ের হইল হুস্ত পুস্ত চামড়া লোম, আর বাবার হইল হাড় মাংস, হাড় রগ মণি মগজ। এখন এটার মধ্যে এই হাড় কি দেখা যায় গো ভাই সকল? রোগ কি দেখা যায়? এখন এটা 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 কুইলে মারণ লাগবো, এটা সিরিয়া হরে রোগটির মধ্যে বাড়িয়ে নি লাগবো। এখন এই যে মণি মণি, এখন মণি মগজটার মধ্যে যে মারবো, এইটাও তো চিরণ লাগবো, সিরিয়া ভরে মারণ লাগবো। তে সিললে তো হারাই গেছে। তবে একটা মারণের জায়গা আছে, এই জায়গাটা কোনটা জানো? দাঁতটি ভাঙ্গালবো। কি দাঁত গোলা, এটি কি হাড় না? এটি হাড্ডি না? হ্যাঁ, আনাইলে দাঁত দিতে গেলে কি জায়গায় একটা দেখাইয়া দিলাম, এইটার নাম হইল হবিল সরকার। আচ্ছা, গেল এইটা। আর একটা হবিল সরকার আছে, এটা হইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন
একদিন হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার মুহূর্তে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ তারে মানে ওনাকে খুঁজে খুঁজে পাইছে। পাইলে তখন আমার রাসূল বলতেছে যে হ্যাঁ আলী, তুমি আসছো কেন? তুমি কই থেকে আসছো? আমি আসছি না আসছি এটার জবাব আমি পরে দিব, কিন্তু আপনাকে আমি যে অবস্থায় দেখলাম আপনি বললেন তো আপনি কে? তখন বললেন, হে আলী, তুমি আমাকে চিনো না? আমি তোমার শ্বশুর। কয় হ্যাঁ ঠিক আছে, এটাও আমি জানি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা আপনি কে? কয় হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি আব্দুল্লাহর ছেলে। কয় এইটাও আমি জানি, আপনি কে? কয় তুমি আমাকে চিনো না? আমার মাতার নাম আমেনা। কয় হ্যাঁ এইটাও আমি জানি, এরপরেও আপনি কে? কয় হ্যাঁ আলী, তুমি আমাকে চিনো না? আমি হাসান হুসাইনের নানা। কয় ঠিক আছে, এইটাও আমি জানি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা আপনি কে? তখন আমার রাসূল জবাব করছিল যে মানরায়ানি ফাকাদ্রাল হক, আমি আমাকে চিনলে আর তুমি তোমাকে চিনার বাকি থাকবে না। আমাকে চিনলে এরপরে আল্লাহ দেখার আর বাকি থাকবে না। তে তুমি তোমাকে চিনলে মানে তুমি শেফালী দাসকে চিনলে। তোমার নাম যে শেফালী, শেফালির সঙ্গে কিন্তু তোমার নাম যে শেফালী, তোমার ভিতরে আর একটা শেফালী আছে, এই শেফালির সাথে কি তোমার দেখা হইছে? যেদিন দেখা হবে এই দিনই তুমি হইবে পরিপূর্ণতা একজন মানুষ। যেমন শালীর দরবারে আসছি, শালীর দরবার, শালী হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অবশ্যই এখানে শালীর ভক্তরা আছে। কি আছে না নাই? এখন কিন্তু কথাগুলা বলতেছি গুরুত্বপূর্ণ। শালীর যারা ভক্ত, আমি যেটা মনে করি যদি অরিজিনাল শালীর ভক্ত থাকে তাহলে শালী পদ্মা নিলেও শালী হযরত শালী বাবাকে কিন্তু তারা দেখে দেখে স্বপ্নে হইলেও দেখে। কেউ কেউ এরকম ধার্মিক মানুষ, এরকম শালীর ভক্ত, ধার্মিক ভক্ত থাকতে পারে, চোখ বুনলেই দেখতে পারে, চোখ বুনলেই দেখতে পারে। এই যে আমি বেশ কয়েকটা জবাব দিলাম, যদি এটা তুমি ক্যালকুলেশন করে দেখো, দেখে ও আবার কেউ আমি একদিন একটা ইউটিউবে শুনছিলাম, জিজ্ঞাইতেছে কই আমনের নাম যে অমুক সরকার, আমনের একটু ইয়েটা দিনছে, আমনের অমুক সরকারটা এটা কোনটা? পরে একজনে কইতাছে আমি যে অমুক সরকার, এই যে দেহ আমি অমুক সরকারের সামনে দেয় যে এইটা আছে, এইটা আছে, কিন্তু আমনের নাই, এই যে এইটা হইলাম আমি, এই যে শামুকটা বুঝাইছে। এই যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বোঝায়, তবে এগুলি বাদ দিয়ে আমি বেশ কয়েকটা জবাব দিলাম। এখন এই জবাবটি তুমি ক্যালকুলেশন করো, যদি না হয় পরে আমি আবার দেমনে আরো জবাব আছে। তো যাই হোক, কথাবার্তা এখন আর বলার দরকার নাই, খালি গান হোক কয়টা নাকি? তা এই বকুল ভাই, আমাদের যে আয়নার কারিগর বকুল ভাই, সে কমিটির পক্ষ থেকে একটা গানের অর্ডার করছে, আরেকটি গানের অর্ডার আইছে, দেখলে ছবি পাগল হবে। তো আমি এই আরো কয়েকটি গানের অর্ডার আছে, আমি গানটি করবো একাধারে। যেহেতু দাঁড়াইছে একাধারে, আমি ফার্স্টটাও গাইতাম না, 10টাও গাইতাম না, তবে 60টা গান না গাই গাইতাম না। এই যত ভুবনে আমার এই যত ভুবনে আমার মুর্শিদ মাওলানা
দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চোদ্দ ভুবনে আমার, এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মৌলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। শিল্পী নয়ন শেখ আর শেফালি দাসের মোবাইলে মানে ভিডিও কলে গান শুনতেছে লাইভে। তো নয়ন শেখ আমাকে সালাম জানাইছে, আমি তার সালামের জবাব দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু। মহান মূরতি বাবার ছোড়ো, দেখলে পড়ে গোছে আধা, মহান মূরতি বাবার দেখলে পড়ে গোছে আধা, আরশ করছি সাগর পাহাড়, আরশ করছি সাগর পাহাড়, দেখবার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এশক ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় রে পাষাণ, এশক ভরে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় রে পাষাণ, নূরেরই তো জল্লি নিশান,
না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ওরে বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। ফ্যানের দেশে আল্লাহ পাবি, ফ্যানের দেশে আল্লাহ পাবি, ফ্যানের দেশে আল্লাহ পাবি। জালাল কয়ে ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চোদ্দ ভুবনে আমার, এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল